লোকসভার ফলতা, ডায়মন্ড হারবার, ক্যানিং, মিনাখা, বাদুড়িয়া, হাড়োয়া আর 4টি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের সত্যতাটা আপনি দেখে আসুন। 10 তারিখে ভোট দেওয়ার পরে তো কালি এক্ষুনি উঠে যাবে না। আমার কালি এখনো আছে, আমি 25 মে ভোট দিয়েছি। আমি রাজ্যপাল মহোদয়কে দ্বিতীয় বলেছি, আপনার কাছে আসছি, আপনি পড়া বলছেন, আপনি এমনকি রিপোর্ট চাইছেন। এই মুখ্যমন্ত্রীর এত উদ্ধত্ত, রিপোর্ট পর্যন্ত পাঠায় না। আমি একটা আরটিআইও করেছি, আরটিআইর উত্তর দেওয়ার পরে লিগ্যাল স্টেপ নেব। আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে। শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান, মমতা তার 14 গোষ্ঠী আমাদের ভোট দেয়নি। ভোট দানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর। আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই, ইউ আর দ্য কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি। আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে। এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন, সব নির্বাচনে একই জিনিস করবে। ভারতবর্ষে কোথায় ইভিএম এর উপরে শুধু ওই চোরেদের প্রতীক ঘাসফুল ছাড়া বাকি প্রতীকের উপরে স্যালোটেপ লাগিয়ে দেওয়া হয়? কোথায়, কোন রাজ্যে? কোন রাজ্যে তৃণমূলের প্রতীকে সেন্ট ডালা হয়, আতর বলা হয় ওখানে টিপে বাইরে আঙুলটা শুকিয়ে নিয়ে আসবেন? কোন রাজ্যে? ইসিআই এর কাছে আমি নিজে আজকে মেল করছি, টাইম চাই। 5 জন ভোট দিতে পারেনি এমন লোককে নিয়ে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব, তাদের দেওয়া টাইমে, যদি ইফ দে অ্যালাউ। নেক্সট উইকে আমি বলেছি 22-এ আমার সিএসসি কর্মসূচি আছে, আজকে অব্দি পারমিশন দেয়নি। তমগ্ন কালকে কোর্টে যাবে পারমিশনের জন্য, কোর্ট যদি গ্র্যান্ট করে হবে। আমি 22-এর পরে ইসিআই জবে বলবে, সেদিনই আমি যারা ভোট দিতে বঞ্চিত হয়েছে অন্তত বলেছি 5 জন। আমি ইসিআই কে বলতে চাই, নর্মস বদলে দেন। আপনার ওয়েব কাস্টিং এর যে অ্যাক্সেস সব প্রার্থীদের দিতে হবে। আপনার কাউন্টিং এ যে কাউন্টিং থেকে লাইভ করতে হবে। সিএপিএফ কে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে।